হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে থিওরি অফ স্ট্যাটিস্টিক্স প্লেলিস্টে টি ডিস্ট্রিবিউশনের আর একটা নতুন টপিক, সেটা হচ্ছে মোড অফ টি ডিস্ট্রিবিউশন। এর আগের ভিডিওতে আমরা টি ডিস্ট্রিবিউশনের মিন, ভেরিয়েন্স এবং তার পিডিএফটা কিভাবে বের করতে হয় সে সম্পর্কে আমরা দুইটা ভিডিও বানাইছি, সেগুলো অবশ্যই একবার আগে দেখে আসবেন এবং টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ফর্মুলাটা অবশ্যই আপনাদের জানা লাগবে এই টপিকটা সম্পর্কে ভিডিও দেখার আগে। ওকে, তাহলে মোড অফ টি ডিস্ট্রিবিউশন, আমরা যদি মোড বের করতে চাই যে টি ডিস্ট্রিবিউশনের মোডটা কত হবে, তাহলে সেটা বের করার জন্য আমরা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা দেখছিলাম, টি ডিস্ট্রিবিউশনেও সেম একই ফর্মুলা। কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনে কি দেখছিলাম, যে পিডিএফ আছে তার আগে একটা লগ দ্বারা গুণ করে সেটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আলটিমেটলি মোড। এখানেও সেম ফর্মুলা, মোড উইল বি অবটেইন বাই দ্য সলিউশন অফ ইকুয়েশন, অর্থাৎ এই ইকুয়েশনটা সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে তার মোড। ইকুয়েশনটা কি, d log f of t divided by dt। f of t টা কি, pdf of t distribution। f of t হচ্ছে t ডিস্ট্রিবিউশনের pdf, এটা ইকুয়াল টু 0। এটা আমাদের সলিউশন করতে হবে, d log f of t divided by dt। এবং এটাও আমাদের প্রুভ করতে হবে যে d স্কয়ার log f of t divided by dt স্কয়ার, এটা হচ্ছে 0 থেকে ছোট। এটা অলওয়েজ অ্যাকসেপ্টেড হবে, তাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের জাস্ট এটা বের করতে হবে যে d log f of t divided by dt ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে পারলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা জানি যে টি ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ফর্মুলাটা কত, এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার ভি বিটা 1/2 কমা v/2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার ভি প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবং টি এর লিমিটটা কত, টি এর লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে, এফ অফ টি এর সামনে একটা লগ বসানো লাগবে। আমরা প্রথমে সেটা বসাই, এফ অফ টি এর সামনে একটা লগ বসাই দিলাম। এই যে এফ অফ টি এর সামনে একটা লগ আমরা বসাই দিলাম। তাহলে এফ অফ টি এর সামনে যদি একটা লগ বসাই, তাহলে আলটিমেটলি লগারিদমের ক্ষেত্রে কি হয়, লগারিদমের ক্ষেত্রে গুণ থাকলে সেটা কি হয়ে যাবে, সেটা যোগ হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের ইকুয়েশনটা ছিল পিডিএফ এর এইটা, মাঝখানে কি ছিল, একটা ডট ছিল, গুণ ছিল। তাহলে গুণের কি আমরা, আচ্ছা আমরা শুরু থেকে দেখাচ্ছি। ধরেন হচ্ছে এটার সামনে আমি হচ্ছে ওকে, এটার সামনে আমি লগ বসালাম, তাহলে এটার সামনে আলটিমেটলি লগ চলে আসবে পুরোটার সামনে। তাহলে লগ আসলে আলটিমেটলি কি হবে, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি, তারপরে প্লাস করে এটার সামনে লগ দিয়ে আমরা আলাদাভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। তাহলে সেই কাজটাই করলাম যে লগ এফ অফ টি ইকুয়াল টু হচ্ছে লগ 1 ডিভাইডেড বাই রুট ওভার ভি বিটা 1/t v/2 প্লাস লগ 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার মাইনাস, এটা যেহেতু নিচে ছিল তাহলে উপরে গেলে কি হবে, মাইনাস ভি প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে লগের ক্ষেত্রে পাওয়ারটা থাকলে সেটা কি হবে, সেটা ভাই তুই সামনে চলে আয়, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এক্স কে আমরা কি লিখতে পারি, এক্স লগ এ। তাহলে এখানে সেই কাজটাই আমরা করব। এই লাইনটা অবশ্যই স্কিপ করা হয়েছে, আপনারা এই লাইনটা করে নেবেন যে পাওয়ারটা সামনে আসছে। ওকে, এখন আমরা যেটা বের করতে হবে যে ইকুয়েশনটা সলিউশন ডি লগ এফ অফ টি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমাদের ডিটি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা লাগবে। তাহলে এখানে এই পার্টটুকুকে যদি আমরা ডিটি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে কি কোনো টি আছে, টি যেহেতু নাই তাহলে সেটা একটা কি পার্ট, কনস্ট্যান্ট পার্ট। তাহলে কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ এর মান কত, কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ এর মান হচ্ছে বললা, তাহলে 0 চলে আসলো আলটিমেটলি। এবং এই পাওয়ারটা তো আলটিমেটলি ফার্স্টে সামনেই ছিল, লগ এক্স, লগ এক্স কে ডেরিভেটিভ করলে কত হয়, 1/x হয়। তাহলে সেম কাজ, লগ এইটা পাওয়ার তো সামনে আছে, মাঝের লাইন স্কিপ আছে, পাওয়ার সামনে আছে ধরেন, তাহলে পাওয়ার সামনে এটা অলরেডি সামনে আছে মাইনাস সহ। তাহলে এটা যদি x হয়, লগ এক্স, এক্স কে ডেরিভেটিভ করলে কি হয়, 1 ডিভাইডেড বাই x, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই ভি ইনটু এখানে তো আবার টি আছে আর একটা টি স্কয়ার, তাহলে টি স্কয়ার ডিভাইডেড বাই ভি কে ডেরিভেটিভ করলে কত হয়, 2 টি এর সাপেক্ষে 2t ডিভাইডেড বাই ভি। ওকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। আমরা যদি একটু সামনের দিকে যাই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা একটু সিম্পলিফাই করা হলে দেখছি উপরে একটা 2 আছে, এই যে নিচে একটা 2 আছে, উপরে একটা 2 আছে। 2 কে বললাম ভাই তোর বিদায়, তোর ছুটি, তুই চলে যা, 2 চলে গেল, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকলো, উপরে t ইন্টু ভি প্লাস 1 ডিভাইডেড বাই 1 ভি ইন্টু 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই ভি, এই লাইনটা আমাদের থাকে। তাহলে আমরা জানি ফর্মুলার ইকুয়েশনটা কি ছিল, লগ ডি লগ এফ অফ টি ডিভাইডেড বাই ডিটি ভ্যালু কত ছিল, 0। তাহলে আমরা সেই ফর্মুলাটা বসালাম, ডি লগ এফ অফ টি ডিভাইডেড ডিটি ইকুয়াল টু 0। তাহলে ডি লগ এফ অফ টি ডিভাইডেড বাই ডিটি এর ভ্যালু আমরা কত পাইছি সেটাও বসালাম, যে মাইনাস টি ভি প্লাস 1 ডিভাইডেড বাই ভি ইন্টু 1 প্লাস টি স্কয়ার ডিভাইডেড বাই ভি ইকুয়াল টু হচ্ছে
জিরো। আর আরই যদি গুণ করে দিই, জিরোর নিচে কিছু নাই মানে কত আছে, ওয়ান। তাহলে ওয়ানের সাথে আলটিমেটলি আমাদের এই পার্টটুকুর গুণ হচ্ছে, আর জিরোর সাথে এই পার্টটুকুর গুণ হচ্ছে। জিরোর সাথে এই পার্টটুকুর গুণ হলে আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কত, মাইনাস টি ভি প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে জিরো। মাইনাস টি ইন্টু ভি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের কিসের মান বের করা লাগবে, টি এর মান। তাহলে টি রেখে বাদ বাকি গুলো যদি সমানের ওই পাশে নিয়ে যাই, এই যে বাদ বাকি কোনটা, ভি প্লাস ওয়ান এবং হচ্ছে মাইনাস, ভি প্লাস ওয়ান এবং হচ্ছে মাইনাস এর পাশে নিয়ে গেলে শূন্যের সাথে গুণ হয়ে শূন্য হয়ে যায়। তাহলে টি এর মান আলটিমেটলি কত হয়, শূন্য হয়। তাহলে এটাই হচ্ছে আলটিমেটলি টি ডিস্ট্রিবিউশনের মোড। টি ডিস্ট্রিবিউশনের মোড কত আমাদের তাহলে বললাম। টি ডিস্ট্রিবিউশনে ইট ইজ ইজি টু ভেরিফাই, অর্থাৎ এটা ভেরিফাই করলে এটা জিরো থেকে কম হবে, এটা অলওয়েজ কারেক্ট। এই লাইনটা অবশ্যই লিখবেন প্রত্যেক ক্ষেত্রে টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। হেন্স টি ইকুয়াল টু জিরো ইজ দ্য মোড অফ দ্য ডিস্ট্রিবিউশন, মোড অফ দ্য টি ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে মোড কত, টি ডিস্ট্রিবিউশনের মোড হচ্ছে জিরো। এগুলো প্রত্যেকটা জিনিস মুখস্থ করা লাগবে যে টি ডিস্ট্রিবিউশনের মোড কত, টি ডিস্ট্রিবিউশনের মোড হচ্ছে জিরো। টি ডিস্ট্রিবিউশনের মিন কত, মিন হচ্ছে জিরো। ভেরিয়েন্স কত, ভি ডিভাইডেড বাই ভি মাইনাস টু, এবং ভি এর মান হচ্ছে টু এর থেকে বড়। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে, যে কয়েকটা আমরা জিনিস দেখলাম, এগুলো প্রত্যেকটা আপনাদের মুখস্থ করতে হবে। এগুলাই হচ্ছে টি ডিস্ট্রিবিউশনের আলটিমেটলি প্রপার্টিজ। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।